মোহনার কথা ভেবে এখন যদি বাড়ির লোকেরা জানতে পারে যে মোহনা এখন আমাদের ফলো করছে, তাহলে তাদের কি অবস্থা হবে ভেবে দেখেছো? একদম না। ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়ির সকলে একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন সেখানে তাদের বিজনেস নিয়ে আলোচনা ওঠে। শুভ বলে তাদের বিজনেসটা একদম শূন্য থেকে শুরু করতে হবে, ঠিক যেমনটা দাদু করেছিল নিউ ইয়র্কে। এ কথা শুনে আদি বলে, এটা করতে গেলে তো আমাদের কিছু পুঁজি প্রয়োজন, আমরা সেগুলো কোথায় পাবো শুভ? ঠিক সে সময় খাবার না খেয়ে শুভর দাদু উঠে যায়। কিছুক্ষণ পর সে বেশ কিছু জমির দলিল এনে শুভর হাতে দিয়ে দেয় এবং বলে, এগুলো আমাদের নদীয়ার জমির কাগজ, এগুলো বিক্রি করলে তোমাদের কিছু টাকা হবে আর সেটা দিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারবে। ডোনা এবং রঞ্জিনী এসব কাজে বাধা দেয়। তারা বলে, সব হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি, এটুকু আমাদের সম্বল, এটুকু যদি হারিয়ে যায় পরবর্তীতে আমরা কি করব। তখন শুভ বলে, আমাদের আর কিছু হারাতে হবে না, এ জমির কাগজগুলো তোমার কাছেই রাখো দাদু, এগুলো আমরা বিক্রি করব না, আমরা শূন্য থেকে শুরু করব। আদি বলে, আমাদের তো টাকার প্রয়োজন, সেটা কোথায় পাবো? তখন শুভ বলে, তোমরা হয়তো ভুলে গেছো আমার একটা সমিতি আছে, সেখান থেকেই আমরা আমাদের বিজনেসটা শুরু করব। কথা শুনে তো সকলে খুশি হয়ে যায় এবং শুভর কথায় রাজি হয়ে যায়। কিন্তু ডোনা মনে মনে বলে, যতই তুমি নতুন করে শুরু করার চেষ্টা করো শুভদি, তোমরা তো জানো না মোহনা তোমাদের ডুবানোর জন্য তৈরি হয়ে আছে। পরবর্তী সিনে আমাদের রঞ্জিনী এবং সেবন্তীকে দেখানো হয়। রঞ্জিনী খাবার খাওয়া নিয়ে ঝামেলা করছিল। ডোনা এসে বলে, খুব তো সংসার এবং বিজনেস সব সামলানোর দায়িত্ব নিয়েছিলে, এখন দেখি খাবারের ব্যবস্থা করো কি করে। শুভ বলে, তোর যা খেতে ইচ্ছে করছে তুই গিয়ে বানিয়ে নে, না আমি কাল থেকে সব করে দেব। ডোনা বলে, আমার রান্নাঘরের ব্যাপারটা আগে থেকেই আসে না। এরপর সেখানে কমলি চলে আসে। কমলিকে দেখে তো শুভ অনেক খুশি হয়ে যায়। কমলি বলে, আমাকে বড়মা এখানে পাঠিয়েছে, বড়মা জানতো তোমাদের এই রকম অবস্থা হবে, তাই তো এখানে পাঠালো। তখন শুভ কমলিকে সব বুঝিয়ে দিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরবর্তী সিনে আমাদের পূরবী এবং রূপককে দেখানো হয়। পূরবী অনেক রেগে ছিল, কারণ সেবন্তী তার সাথে রেগে রেগে কথা বলেছে, তাই সে ঘরে চিৎকার চেঁচামেচি করছিল। রূপক বলে, এই সময় আমরা সকলে কি খাবো না খাবো, কি করব, এগুলো সকলেই চিন্তিত রয়েছি, তুমি আবার এরকম কেন শুরু করলে? পূরবী বলে, তার মানে তুমি কি বলতে চাইছো আমি ইচ্ছে করে এসব করছি? কোথায় তোমার মেজ বৌদি, তার তো এত এত গহনা, সে তো সেগুলো বিক্রি করছে না। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে কমলি এইসব কথা শুনছিল। এরপর রূপক পূরবীকে কোনো রকমের সামলে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আদি রাস্তায় খেয়াল করে কালো গাড়িটা আবারও তাদের ফলো করছে, তাই সে সিদ্ধান্ত নেয় শুভর কথা মতো ওই কালো গাড়িতে কে আছে সেটা দেখেই ছাড়বে। এরপর দিন ঘুরিয়ে আমাদের রঞ্জিনী, কমলি এবং শিরিনকে দেখানো হয়। কমলি বলে, বড়মা আমাকে বলছিল তোমাদের পরিবার কত ভালো, তোমরা একসাথে মিলেমিশে থাকো, কিন্তু এটা কি দেখছি, জানো তো মেজ বৌদি ছোট বৌদি তোমার নামে কি বলছে? রঞ্জিনী জিজ্ঞেস করে, কি বলেছে? তখন কমলি বলে, ছোট বৌদি বলেছে তুমি নাকি অনেক গহনা লুকিয়ে লুকিয়ে এখানে নিয়ে এসেছো। কথা শুনে তো রঞ্জিনী প্রচণ্ড রেগে যায়। তখন সে তার সাথে ঝামেলা করার জন্য সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের মোহনাকে দেখানো হয়। সে তার বাড়িতে ঢুকছে এবং পিছন থেকে আদি তাকে ফলো করছে। এরপর সেখানে শুভ চলে আসে। শুভকে দেখে আদি বলে, তুমি এখানে কি করছো? শুভ বলে, আমি খেয়াল করলাম কালো গাড়িটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তাই আমি তাকে ফলো করে এখানে এসেছি। আমার মনে হয় এই বাড়িটায় ওই লোকটা থাকে যে আমাদের ফলো করছে। আদি বলে, এই বাড়িটা মোহনার, আমি 1 বছর আগে এখানে দেখেছি। শুভ বলে, তার মানে মোহনা আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছে। আদি বলে, এই মোহনা কিছুতেই আমাদের পিছু ছাড়বে না। শেষ দিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয়, সেখানে সকলে একসাথে মন খারাপ করে বসে ছিল। এরপর সেখানে শুভ এবং আদি চলে আসে। শুভ সকলকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমরা এভাবে বসে আছো কেন? রঞ্জিনী বলে, জানিস শুভ, পূর্বী আমার সাথে কি করেছে? ও আমার গহনার দিকে নজর দিয়েছে। সেবন্তী বলে, এটা নিয়েই দুজনের যে কি কাণ্ড করলো। শুভ বলে, আমি তোমাদের সকলের মনের অবস্থা বুঝতে পারছি, হুট করে এভাবে চলে আসায় তোমাদের সব কিছুর সাথে মানিয়ে একটু সমস্যা হচ্ছে। আমাদের তো এই বাড়িতে গৃহপ্রবেশ হয়নি, আমরা যদি সকলে মিলে গৃহপ্রবেশের আয়োজন করি তাহলে কেমন হয়? কথা শুনে সকলে তো খুশি হয়ে যায় এবং গৃহপ্রবেশের প্ল্যানিং করতে থাকে। কিন্তু ওনারা মনে মনে বলে, এই কথাটা তো মোহনাকে জানাতেই হবে। অন্যদিকে আদি শুভকে বলে, তুমি হঠাৎ গৃহপ্রবেশের আয়োজন করতে চাচ্ছ কেন? সকলে যদি মোহনার ব্যাপারটা জানতে পারে তাহলে কি হবে, বুঝতে পারছো? শুভ বলে, ওদের কাউকে এই ব্যাপারটা বুঝতে দেয়া যাবে না।